1 অক্টোবর রাতে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের কয়েকটি বড় শহরে হামলা চালিয়েছিল ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড এবং অতি সম্প্রতি লেবাননে তাদের বিমান হামলা, একই সঙ্গে আইআরজিসি, হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাবে এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছিলেন, ইরান এক বড় ভুল করেছে এবং এজন্য দেশটিকে মূল্য দিতে হবে। ইরানি হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইসরায়েলের সুরক্ষা ও দেশটিকে হামলা প্রতিহত করার ক্ষেত্রে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। আমরা স্পষ্ট করে বলছি, এই হামলার পরিণাম সইতে হবে, আর তা হবে মারাত্মক, এবং আমরা ইসরায়েলের সঙ্গে কাজ করব। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছে অনেকে, কারণ গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সামরিক শক্তিধর শীর্ষ 20টি দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম এবং ইসরায়েলের অবস্থান 17তম। এ অবস্থায় দুটি দেশের সামরিক সক্ষমতা, একে অপরের আক্রমণ করার ক্ষমতা ও নিজ ভূখণ্ড রক্ষার সামর্থ্য কতটুকু, এসব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023-এর প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000। এর বিপরীতে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,69,500। এর মধ্যে ইরানের সেনা সদস্য 3,50,000 এবং ইসরায়েলের 1,26,000, ইরানের নৌসেনা 18,000 এবং ইসরায়েলের 9,500, ইরানের বিমান সেনা 37,000 এবং ইসরায়েলের 34,000, ইরানের রিজার্ভ সেনা রয়েছে 3,50,000 এবং ইসরায়েলের রয়েছে 4,65,000 রিজার্ভ সেনা। এছাড়াও ইরানের রয়েছে 1,90,000 বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং 15,000 বিমান প্রতিরক্ষা সদস্য। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, ইরান 2023 সালে সামরিক খাতে ব্যয় করেছে $10.3 বিলিয়ন, অর্থাৎ 1030 কোটি ডলার, যা 2022 সালের তুলনায় 0.6% বেশি, এবং 2023 সালে ইসরায়েলের ব্যয় ছিল $27.5 বিলিয়ন, অর্থাৎ 2,750 কোটি ডলার, যা 2022 সালের তুলনায় 24% বেশি। অনেকের মতে গত বছর 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় শুরু করা নৃশংস হামলার কারণে দেশটির ব্যয় এক বছরে এত বেড়ে গেছে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের রয়েছে 10,513টি ট্যাঙ্ক, 6,798টি কামান এবং 640টিরও বেশি সাজোয়াজান। বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 530টি কামান ও 1,190টি সাজোয়াজান। ইরানের বিমান বাহিনী রয়েছে 312টি যুদ্ধ বিমান, বিপ্লবী গার্ডের রয়েছে আরও 23টি, বিমান বাহিনীর রয়েছে 2টি জঙ্গি হেলিকপ্টার, সেনাবাহিনীর রয়েছে 50টি এবং বিপ্লবী গার্ডের 5টি। এর বিপরীতে ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধ বিমান ও 43টি জঙ্গি হেলিকপ্টার। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর। 1 অক্টোবর রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আয়রন ডোম ব্যবস্থায় প্রতিহত করেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ইসরায়েল জুড়ে 10টি আয়রন ডোম ব্যাটারি রয়েছে। এছাড়াও আরও কিছু অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার সাহায্যে মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত হানা প্রতিহত করা হয়। অপরদিকে ইরানের কাছেও বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি 42টি দূরপাল্লার S-200 ও S-300 এবং স্থানীয়ভাবে নির্মিত বাবার 373, যুক্তরাষ্ট্রের তৈরি 59টির বেশি মধ্যম পাল্লার MIM-23 হক, HQ-2J ও খোরতার 14 এবং চীন থেকে কেনা স্বল্প পাল্লার CHSA-4 ও 9K331 টর M1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের অস্ত্রভাণ্ডারে রয়েছে অন্তত 12 ধরনের মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর একটি টন্ডার 69, এটি 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়াও আছে খোরামশাহর ও সেজিন, যা 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। অপরদিকে ইসরায়েলের কাছে রয়েছে অন্তত 4 ধরনের স্বল্প ও মধ্যম এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে LORA ক্ষেপণাস্ত্র, যা 280 কিলোমিটার এবং জেরিকো 3 ক্ষেপণাস্ত্র 4,800 কিলোমিটার থেকে 6,500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে, ইসরায়েলের আনুমানিক 90টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে, কিন্তু অন্যদিকে ধারণা করা হয় ইরানের পারমাণবিক অস্ত্র নেই। তবে ইরানের রয়েছে খুবই সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি। দেশটি বেশ কিছু পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্রের উৎপাদন নিষিদ্ধ করে 2000 সালের শুরুতে একটি ফতোয়া দেন।
ওই ধর্মীয় নির্দেশনার যুক্তি হিসেবে বলা হয় ইসলামে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ। কিন্তু ইসরায়েলের আগ্রাসন ও বৈশ্বিক হুমকি বিবেচনায় গত মে মাসে তেহরান তার অস্তিত্ব রক্ষায় পারমাণবিক নীতিতে বদল আনার হুমকি দিয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।